একেবারে ওয়াইন্ড আপ সেশনে এই পর্যায়ে আহ্বান জানাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রী সংসদ নেতা আবু রায়হানকে তার শেষ বক্তব্য প্রদান করবার জন্য। মাননীয় স্পিকার, আপনাকে আবারও ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য। মাননীয় স্পিকার, প্রতিপক্ষের বিতর্কের জায়গাটা একটাই ফান্ডামেন্টাল পয়েন্ট ছিল, সেটা হচ্ছে রাজনৈতিক কারণে পুঁজিবাজার আসলে ধ্বংসের মুখোমুখি পড়েছে। মাননীয় স্পিকার, আসলে বিষয়টা এখানে হয়েছে কি যে শাক দিয়ে মাছ ঢাকতে গিয়ে মাছের লেজ আসলে যে বের হয়ে আসে সেটা তারা প্রমাণ করলো। মাননীয় স্পিকার, সব থেকে তারা যেটা প্রমাণ করার চেষ্টা করেছে, দেখেন যে পলিটিক্যাল লোকজন অনেক শক্তিশালী, যার কারণে তাদের প্রভাব খাটিয়ে এই যে নিয়ন্ত্রক সংস্থার উপরে হস্তক্ষেপ করে ওখান থেকে টাকা পয়সা বের করে নিয়েছে। মাননীয় স্পিকার, এইটা যদি তাহলে হইতো, এফ রহমান তাহলে আজকে জেলে কেন? সালমান এফ রহমানের তো টাকাও আছে, ওনার তো লোক বলাও আসে, তাহলে উনি কেন জেলে থাকেন? তাহলে তো ওনার জেলে থাকার কথা ছিল না। পরবর্তীতে আমরা দেখেছি মাননীয় স্পিকার, আমরা দেখেছি যে সাবেক আওয়ামী লীগ এক্সচেঞ্জ কমিশনের যিনি সাবেক চেয়ারম্যান ছিলেন খায়রুল হোসেন, তিনিও কিন্তু জেলে রয়েছে। পলিটিক্যাল গভর্নমেন্ট যদি কখনো যে জায়গাটা অর্থাৎ নিয়ন্ত্রক সংস্থারা যদি শক্তিশালী হয়, তাহলে কখনোই তারা সেই সংগঠনের উপরে হস্তক্ষেপ করতে পারে না। মাননীয় স্পিকার, ওনাদের আর একটা প্রশ্ন, ওনারা হয়তো বলতে পারে যে আজকে প্রধানমন্ত্রীকে খুশি করার জন্য আমরা বারবার বলছি প্রধানমন্ত্রীর বক্তব্য। মাননীয় স্পিকার, এইটা না, বাস্তবতাটা কি দেখেন, আজকের যিনি চেয়ারম্যান এক্সচেঞ্জ কমিশনের, তিনি যদি ৬২টা কোম্পানিকে বন্ধ করে দিতে পারেন, আপনার আগের সরকার কেন পারে নাই? আগের চেয়ারম্যান কেন পারে নাই? তখন কি পলিটিক্যাল গভর্নমেন্ট রাজনৈতিক চাপ এখন আছে, তখন ছিল না? বিষয়টা এরকম মাননীয় স্পিকার, না, রাজনৈতিক চাপ সবসময় থাকে একটা, কিন্তু যারা নিয়ন্ত্রক সংস্থা তাদের শিরদাঁড়া কতটুকু শক্ত, তারা সেটাকে নিয়ন্ত্রণ করতে পারছে, সেটা হচ্ছে মূল বিষয়। মাননীয় স্পিকার, আর একটা পরিসংখ্যান দেয় মাননীয় স্পিকার, মিউচুয়াল ফান্ডের কথা আমরা বলার চেষ্টা করেছি। সেইখানে মিউচুয়াল ফান্ডের 2টা কোম্পানি, যারা রাইজ এবং এলআরবি গ্লোবাল, তারা মিউচুয়াল ফান্ডের প্রায় 80% হচ্ছে তারা টোটাল ফান্ড নিয়ন্ত্রণ করতো। তারা তো কোনো পলিটিক্যাল ছিল না। তাহলে তারা কীভাবে সেই শেয়ার বাজার থেকে টাকা পাচার করলো? এই যে নিয়ন্ত্রক সংস্থার হস্তক্ষেপ ছাড়া এখানে তো কোনো পলিটিক্যাল গভর্নমেন্ট, একদম পুরোপুরি এলআরবি গ্লোবাল এবং রাইস কোম্পানি মিউচুয়াল ফান্ডটাকে বাংলাদেশের পুঁজিবাজার থেকে ধ্বংস করে দিয়েছে। মাননীয় স্পিকার, আর একটা কথা যেটা আসছে যে আমরা আসলে কী বোঝানোর চেষ্টা করছি, আমি শেষ করবো এখন। মাননীয় স্পিকার, আমরা বলছি যে মুখ্য কারণটা হচ্ছে দিয়ে যেটা আমরা বোঝাতে চেয়েছি, মুখ্য কারণের ফলে যে কারসাজির সুযোগটা সেটি আসলে তৈরি হয়। দুর্বল নিয়ন্ত্রণের ফলে একটা বাজারে কারসাজি করার একটা সুযোগ তৈরি হয় এবং যার ফলে বিনিয়োগকারীদের আস্থার সংকটটা তৈরি হয়। সেখানে যদি নিয়ন্ত্রক সংস্থা শক্তিশালী হয়, পলিটিক্যাল লোকজন সেখানে মাথা নোয়াতে বাধ্য হবে এবং এই কারণে আজকে এই সংসদের জন্য প্রস্তাবটি কোনো কারণে গৃহীত হয়, তার জোর দাবি জানাচ্ছি। ধন্যবাদ সবাই। ধন্যবাদ এই সংসদের মাননীয় সংসদ নেতা তথা প্রধানমন্ত্রীকে ওয়াইন্ড আপ সেশনে তার বক্তব্য প্রদান করবার জন্য।